ত্রিকোণমিতির যে মানগুলো রয়েছে সেই মানগুলো মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। ডাইরেক্ট খাতায় আমরা টোটাল মানটা কিন্তু তৈরি করে ফেলতে পারবো 1 মিনিটের মধ্যেই। তার জন্য কয়েকটা ছোট ছোট স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো ফলো করলেই হবে। সেই স্টেপগুলো হচ্ছে, আমরা কি জানি যে সাইনের কিসের মান বার করতে হচ্ছে আমাদের? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে সাইনের প্রথম আমাদের যে মানটা বার করতে হবে সেটা হচ্ছে সাইনের মানটা বার করতে পারলেই আমরা কিন্তু পরপর সব কিছুর মান বার করে ফেলতে পারবো। ত্রিকোণমিতির রুলসই হচ্ছে এরকম, ঠিক আছে? শর্ট সূত্রগুলো আমরা মনে রাখতে পারলেই হবে। তাহলে ত্রিকোণমিতির যে আমরা এই যে মানগুলো আমরা নির্ণয় করব, সেই মানগুলো নির্ণয় করার জন্য প্রথমে সাইনের মানটা আমাদের নির্ণয় করতে হবে। সাইনের মানটা এরকম পরপর কী করে নির্ণয় করব স্যার? আমাদের তো মুখস্থ করতে হবে না, কোনো মুখস্থ করার প্রয়োজন নেই। আমাদের কি করব, আমরা কটা পরপর স্টেপ আছে? 1 2 3 4 5, 5টা স্টেপ রয়েছে। তাহলে আমরা 0 থেকে 5 পর্যন্ত পরপর সংখ্যাগুলো টুকবো। 0 1 2 3 4 পর্যন্ত হলো, 0 থেকে 4 পর্যন্ত, টোটাল 5টা হলো। এইবার পরবর্তী স্টেপে, এটা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 2 কী করবো আমরা? প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করব। প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে কাটাকাটি করে দেওয়া যাক। 1/2 1। এইবার স্টেপ 3তে কী করব, আমরা প্রত্যেকটাকে রুট করে দেবো। 0/4, 1/4 রুট, 1/2 রুট, 3/4 রুট আর 1 রুট। তাহলে 0/4 রুট 0, 1/4 রুট 1/2 এবং 1/2 রুট হচ্ছে 1/√2, √3/4 রুট হচ্ছে √3/2 এবং 1 রুট 1। এটা হয়ে গেল সাইনের মান। সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এবার এইখান থেকে আমরা বার করতে পারবো কস। যারা একটু আধটু পড়াশোনা করেছে তারা নিশ্চয়ই জেনে থাকবে যে কসের মান হচ্ছে সাইনের ঠিক উল্টো। এখানে 1 বসবে, এখানে √3/2 বসবে, এখানে 1/√2 বসবে, এখানে হাফ বসবে, এখানে 0 বসবে। এইবার আমাদের বার করতে হবে যে ট্যানের মান। ব্যাস, ট্যানের মান বার করতে পারলে কিন্তু আমরা টোটালটা পেয়ে গেলাম। তাহলে ট্যানের মানটা আমরা কী করে বার করব? অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ট্যানের মানটা শুধু মুখস্থ করে নিতে বলা হচ্ছে, কিন্তু এখানে ট্যানের মান মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ট্যান মানে আমরা জানি কি, সাইন বাই কস। সাইনকে কস দিয়ে ভাগ করলে ট্যান পাওয়া যাবে। তাহলে সাইনের মান যদি 0 হয়, কসের মান যদি 1 হয়, তাহলে ট্যানের মান কত হবে? 0/1। ঠিক আছে? তাহলে এবার যদি সাইনে এবং 30 ডিগ্রি ক্ষেত্রে দেখুন, হাফ বাই ভাগ √3/2, বাই মানে হচ্ছে ভাগ। আচ্ছা, এটা 1/√2 ভাগ 1/√2, তারপর হচ্ছে √3/2 ভাগ 1/2, আবার 1 ভাগ 0। পরপর স্টেপ ওয়াইজ হয়ে গেল। তাহলে 0/1 মানে হচ্ছে 0, 1/√2 এটা গুণ করে দিই, 2/√3। এর পরেরটা কী হবে? 1/√2 ভাগ, এটা √2 হতো, √2 গুণ √2/1, তারপর হবে √3/2 ইন্টু 2/1 আর 1/1। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা মানে হচ্ছে অসংজ্ঞাত। তাহলে 2 কাটাকাটি হয়ে গেল। এবার হচ্ছে √2 কাটা হয়ে গেল। এবারে 2 কেটে গেল এখানে, তাহলে পড়ে রইল 0, 1/√3। আচ্ছা, এখানে √2 কেটে 1/1 = 1, এটা 9 নয়, এটা হচ্ছে কমা। তারপর 2 কেটে √3/1 মানে হচ্ছে √3, এটা হচ্ছে অসংজ্ঞাত। ঠিক সেম প্রসেসে আমরা এবার সাইন, কস, ট্যান তিনটেরই মান কিন্তু বার করে নিতে পারলাম। এবার আমাদের এবার সাইনের উল্টো হচ্ছে কোসেক। কোসেকের মান কত হবে? সাইনের মান 0 হলে, যখনই 0 হবে তখন আমাদের মনে রাখতে হবে এর উল্টো মান হচ্ছে অসংজ্ঞাত, এবং অসংজ্ঞাতের উল্টো হচ্ছে 0। তাহলে 1/√2 থাকলে 2 হবে। আচ্ছা, 1/2 থাকলে 2 হবে, 1/√2 থাকলে √2 হবে,
√3/2 থাকলে √2/√3 হবে এবং 1-এর উল্টো হবে 1/1 হবে, 1-এর উল্টো 1। কোসেক হলো। এবার হলো সেক। সেক হয় কসের উল্টো হচ্ছে সেক, তাহলে কসের উল্টো সেক মানে কত? কসের মান 1 মানে হচ্ছে 1। তাহলে এটা আবার উল্টো দিক থেকে, যেমন সাইন কস উল্টো দিক থেকে বসিয়েছিলাম, এটা আরও সহজ উপায়, ভাগ করার দরকার নেই, এটা উল্টো দিকে বসতে দিলেই হবে। 1 2/√3 √2 2 অসংজ্ঞাত, এবং শেষে আসবে হচ্ছে গিয়ে কট। কটটা হচ্ছে ট্যানের উল্টো। তাহলে শূন্যর উল্টো কি বলেছিলাম? শূন্যর উল্টো বলেছিলাম অসংজ্ঞাত। আচ্ছা, 1/√3 হচ্ছে √3, 1-এর উল্টো 1ই, এবং √3 উল্টো 1/√3, এবং অসংজ্ঞাতের উল্টো হচ্ছে 0। হয়ে গেল। আমরা পুরো দেখুন ছক কিন্তু চার্টে সাইন কস ট্যান কোসেক সেক আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। আমাদের 0 থেকে 4 পর্যন্ত সংখ্যাটা জানলাম, এবং তারপর কি করতে হবে? আমাদের সেই প্রত্যেক সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলাম, এবং 4 দিয়ে ভাগ করার পর তাকে রুট করে দিলাম। ব্যাস, আমাদের বেরিয়ে গেল হচ্ছে সাইনের মান। সাইনের মান বেরোলেই সাইনের ঠিক উল্টো দিক থেকে বসবে কস, এবং সাইন আর কসকে ভাগ করলে বেরোবে ট্যান, এবং সেখান থেকে আমরা কিন্তু টোটাল মানটা বার করে নিতে পারো মাধ্যমিক পরীক্ষায়। এবং এই মানটা লিখে নিয়ে তারপরে ওর পাশাপাশি আমরা অঙ্ক করি, কোনো অসুবিধা নেই। আমাদের মুখস্থ করে জোর করে হেডেক করে মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি উপকার হয়ে থাকে, তাহলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। অনেক ধন্যবাদ।